যেই মানুষটা একবার তল্পি তল্পা নিয়ে ঘর ছাড়লো সে আর কোনোদিনও ঘরে ফেরে না, কোনোদিনও না। মানুষ আসলে কেন ঘর ছাড়ে? স্বপ্নের জন্য নাকি শুধুই পেটের তাগিদে? হয়তোবা দুটোই। এদেশের হাজারো তরুণ একদিন ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিজের ঘর ছেড়ে সেই যে আসে নতুন শহরে, আর কখনো ফেরা হয় না নিজের ঘরে। পেছনে ফেলে আসে চিরচেনা জন্মস্থান, সেই কাঁচা রাস্তা, সেই পরিচিত মানুষদের। শহর তাকে স্বাগত জানায়, কাজ দেয়, নতুন এক জীবন দেয়। বিপরীতে ধীরে ধীরে শহর তার কাছ থেকে কেড়ে নেয় একটি খুব সাধারণ জিনিস, আর সেটি হলো ঘর। একবার জীবনের দায় কাঁধে নিয়ে মানুষের ঘর ছেড়ে আসলে সে আর পুরোপুরি কখনো ঘরে ফিরতে পারে না। হয়তো সে ফিরে কিছুদিনের জন্য স্রেফ মেহমান হয়ে, কিন্তু তার ভেতরের মানুষটা চিরদিনের জন্যই হারিয়ে যায় চক্রাকারে ঘুরতে থাকা এক মহানগরে, যেখানে কেউ কারো নয়, সবার কাছেই সবাই ভিনদেশী। মাথা গোঁজার ঠাঁই যদি সত্যিই ঘর হতো, তবে খাঁচার ভেতর পাখি কখনো ছটফট করতো না, মুক্ত আকাশে উড়ে বেড়ানোর প্রয়াস থাকতো না, করতো না কখনো দিগন্তের খোঁজ। আমরা সবাই একসময় ঘর ছাড়ি, গ্রামীণ ফোনের সেই বিখ্যাত গানটা প্রতিদিনই আমাদের মনে করিয়ে দেয় স্বপ্ন যাবে বাড়ি আমার। কিন্তু বাড়ি ফিরে নিজেকে কি আর নিজের বাড়ির লোক বলে মনে হয়? মনে হয় না দুদিনের জন্য নিজের ঘরটি ভিজিট করতে আসা স্রেফ ভিজিটর, যার জন্য মাঝে মাঝে অপেক্ষা করে নিজের সেই ঘর, নিজের মা বাবা, ভাই বোন আর অতি পরিচিত বেড়ে ওঠা শৈশবের জায়গাগুলো। আর বিদায়বেলা যেন একরাশ হতাশা আর ভাঙা মন নিয়ে ছেড়ে যেতে হয় নিজের ঘর, নিজের মানুষ আর নিজের জন্মস্থানকে। ইচ্ছা না থাকা সত্ত্বেও কি ছলছল করা চোখ দুটি লুকিয়ে মুভ অন করতে হয় না? আর মনে হয় না এবার আর না যাই সেই কনক্রিটের শহরে, আর কয়টা দিন থাকি না নিজের ঘরে? এই যে ঘর, যার কাছে ফেরার এত টান, এত অনুভূতি, যেখানে আমাদের শান্তি মিলে। আজকের ভিডিও সেই ঘরকে নিয়ে, সেই ঘরে ফেরা নিয়ে, নগরায়নের ভিড়ে অজান্তেই হারিয়ে যাওয়াকে নিয়ে। আমার মতো আপনারাও অনেকে ঘর ছেড়েছেন, কেউ বা উচ্চশিক্ষার জন্য, কেউ উন্নত জীবন গড়ার জন্য, আবার কেউ কেউ ঘর ছেড়েছেন ঘরের মানুষকে একটু ভালো রাখার জন্য। প্রায় 8 বছর হতে চললো আমি ঘর ছেড়েছি, এখন আর নিজের ঘরটা ঘর বলে মনে হয় না। কারণটা খুব সোজা, ঘর আমাকে ঘরের ছেলে বলে আর গ্রহণ করলো না। আমি সে ঘরের মেহমান। এতটুকু অব্দি ঠিক ছিল যদি বর্তমানের এই ঘরটা ঘর বলে মনে হতো। নগরায়নের যে ঘরটায় আছি সেটা ঘর নয়, যেন এক কারাগার। আপনাদের মনে হতে পারে গড়কে কেন আমি কারাগার বললাম। কারাগার গড়ের পাশাপাশি আরেকটি শব্দ, যার অর্থ হলো আপনি অপরাধ না করেও অদৃশ্য এক অন্যায়ের কারণে সেই নগরের কারাগারে বন্দী। আর যদি বলি সেই অপরাধটা কি, তাহলে উত্তরটা হলো ঘর ছেড়ে আসাটাই সবচেয়ে বড় অপরাধ। আমার মতো আপনিও নিশ্চয়ই সেই অপরাধের ভুক্তভোগী। আপনিও ঘর ছেড়েছেন একটু ভালো থাকার জন্য, একটু উন্নত জীবনের জন্য। ছোটবেলায় আমরা আক্ষেপ করে বলতাম না, আমি যদি পাখি হতাম তাহলে মুক্ত আকাশে উড়ে বেড়াতাম। কিন্তু সব পাখিরই আবার মুক্ত জীবন হয় না। খাঁচাই বন্দি পাখিদের কোনো কষ্ট ছাড়াই উত্তম রিজিকের ব্যবস্থা হয়, বৃষ্টিতে বাসা ভেঙে যাওয়ারও কোনো ভয় নেই। তবু দিন শেষে সেই পাখি আবার নিজের ঘরে ফিরতে চায়। তেমনি নতুন শহরে আমাদের নতুন নতুন সুযোগ হয়, কর্মক্ষেত্র বাড়ে, পড়াশোনার উন্নত পরিবেশ হয়। তাতে কি মনটা যে সেই ঘরে। নতুন শহর, নতুন জায়গা সব দিতে পারলেও ঘরের সেই স্বাদটা আর দিতে পারে না দিতে নিজের বাড়ির কাদামাটির সেই স্পর্শকাতর অনুভূতি। প্রতি বছর প্রায় 12 লাখ মানুষ তাদের ঘর ছেড়ে নগরে পাড়ি দেয়। গবেষণা বলছে আমাদের দেশে প্রতি 1000 জন মানুষে প্রায় 7 জন মানুষ ঘর ছেড়ে শহরে আসে, যার মধ্যে রাজধানী ঢাকাতেই প্রতি বছর প্রায় 6 লাখ মানুষ নতুন করে ঘরের সন্ধান করে। শুধু প্রবাসেও যে কত প্রাণ ঘর ছেড়ে আসে তার হিসাবটাই বা কয়জন জানে? প্রায় 17 মিলিয়ন মানুষ শুধু ঘর, গ্রাম, নগরী না, এই দেশ ছেড়ে ভিন দেশে বসবাস করছে। এদের প্রত্যেকেরই ঘর আছে, আর সেই ঘরের প্রতি আছে এক অদৃশ্য টান, অদৃশ্য মায়া। যে মায়া আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আপনাকে টানবেই। বিখ্যাত কবি জীবনানন্দ দাশের সেই সিগনেচার লাইন মনে করিয়ে দেয়, আবার আসিব ফিরে দানশিরিটির তীরে এই বাংলায়। মনে করিয়ে দেয় মানুষ যত দূরেই থাক না কেন তার মন তার শেকড়কে টানবেই, প্রবল ভাবে টানবে। তার মনের ভিতর ঝড় তৈরি হবে বাড়ি ফেরার জন্য। আর যে জায়গার জন্য সেই টান অনুভব হবে সেটিই হলো আমাদের ঘর। খেয়াল করে দেখবেন, আপনি চক্রাকারে যতই ঘুরে ফেরেন না কেন, দিন শেষে আপনাকে সেই ঘরে ফিরতে হয়, সেটা হোক জীবিত বা মৃত। এজন্যই হয়তো বিখ্যাত দার্শনিক টি.এস. এলিয়ট বলেছিলেন, হুম ইজ হোয়ার ওয়ান স্টার্টস ফ্রম, যেখান থেকে শুরু সেখানেই শেষ। আমাদের প্রত্যেকের গল্প আলাদা, আমাদের চিন্তা আলাদা, আমাদের ঘর ছাড়ার কারণও আলাদা, কেউ কারুর নয়। প্রতিদিনের সংগ্রাম শেষে আমরা যে বাসায় ফিরি, অনেকের কাছেই তা বাসা নয়, যেন এক কারাগার। কারণ ঘর তো সেটাই যা অনেক আগে আমরা পেছনে ফেলে আসছি। ভিডিওটি দেখতে দেখতে অনেকেরই আপনাদের ঘরের কথা মনে হতে পারে। কয়দিন পর ঈদের ছুটিতে অনেকেই ঘরে ফিরবেন, কিন্তু স্রেফ মেহমান হয়ে। ফেরাটা যে সবার জন্যই চিরন্তন সত্য।